হ্যালো এভরিওয়ান, রুম্পা ডেইলি লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ হচ্ছে রবিবার, আর রবিবারের সকালটা আমি ক্যাপচার না করে পারলাম না। আজকে গাছে নানান রকমের ফুল ফুটেছে। এই গাছগুলোতে তো ফুল ফুটছিলই না, এখন দেখছি আজকে 4টে ফুল ফুটেছে। যদিও এমন জায়গায় ফুল গাছটা রয়েছে, আমি সব কটা ফুল পারতে পারিনি, লাঠি দিয়ে আমাকে পারতে হয়, তাও সব কটা ফুল আমি পারিনি। আর সব গাছে ফুল ফুটেছে, ছোট টগর, বড় টগর, কলকে ফুলটা আজকে পাইনি। কাঞ্চন ফুলও সব তুলতে হয়নি, কারণ অনেক ফুল ফুটেছে বলে আমি আর কাঞ্চন ফুল তুলিনি। আর দেখুন, সকাল বিকেল দুপুর না, সকাল আর বিকেলের দিকটাতে শরতের আকাশটা খুব ভালো বোঝা যাচ্ছে। এই রকম আকাশ দেখলে আকাশের দিকে তাকিয়েই থাকতে সারাক্ষণ ইচ্ছা করে। তবে যে সমস্ত জায়গায় বড় বড় বাড়ি বা গাছগাছালি থাকে না, তারা ফাঁকা আকাশ বা ফাঁকা মাঠ দেখতে পায় না। যদিও এখন আমি আমার শ্বশুর বাড়িতে এই জিনিসটা, আমার এই সমস্যা হয়, কিন্তু মায়ের বাড়িতে গেলে ওরে বাবা, আকাশ যেন মনে হয় একেবারে হাতে জড়ো করে নিয়ে চলে আসি চোখের সামনে, সেই বরফের মতো আকাশ। তো যাই হোক, যেটুকু ফাঁক ফোকর দিয়ে ক্যাপচার করতে পারি নিজেও হাঁ করে তাকিয়ে থাকি, আর আপনাদেরও দেখানোর জন্য ক্যামেরা বন্দি করে ফেলি। গাছের ওপর থেকে আর সামান্য সামান্য ছিটে ফোটা এদিক ওদিক সেদিক থেকে একটু একটু করে আকাশটা দেখা যাচ্ছে, আর সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আর এই দেখুন, এইদিকে টগর ফুলগুলো আমি একদম হাতে পাই না, কারণ এই ডালগুলো একেবারে চালের ওপরে পড়ে। তো এমন জায়গাতে এমন পজিশনে গাছটা রয়েছে যে আমি আর লাঠি দিয়েও এদিকের ফুলগুলো পাই না। আচ্ছা, বলতে পারেন শরতের আকাশ এত সুন্দর কি করে হয়? বর্ষাকালে আকাশে কালো মেঘ, গরমকালে তো তাকানোই যায় না, কিন্তু শরতের আকাশে এই নীল, সাদা, এগুলো কি করে এত সুন্দর হয়? প্রকৃতির কি রূপ, তাই না? প্রকৃতির কি খেলা। তো যাই হোক, অনেক কবি হয়ে গেছি। সকালবেলা ঘুম থেকে উঠেই কাব্য করলে তো আর আমাদের সংসার চলবে না, আমাদের সংসার কাব্য দিয়ে চলে না। দুটো হাত দুটো পা চালনা করলেই তবেই সংসার চলে। তো ঝটপট করে দাঁতটা মেজে নিয়ে চলে যাব নেক্সট কাজের জন্যে। দাঁত মাজতে মাজতে ক্যালকুলেশন করে ফেললাম কোন কাজটা কী করব, কোন কাজটা কীভাবে করবো, আর কতক্ষণের মধ্যে শেষ করব। তারপর তো স্নান করতে যাওয়া, স্নান করে এসে পুজো দেওয়া, পুজো দিতে দেওয়ার পরে রান্নার জোগাড়, টিফিন খাওয়া, সব যাবতীয় জিনিস রয়েছে। চেষ্টা করি 10টার মধ্যে টিফিন খাওয়া, তো হয়েই ওঠে না, দেরি হয়েই যায়, 11টা বেজেই যায়। আর দুটো নয়, আজকে নিয়ে 3টে দিন ধরে যা গরম লাগছে, একটু রোদ উঠলেই না সেই আর থাকা যায় না। তারপর রান্নাঘরের সামনে থাকি একটা মানে আগুনের সামনে থাকা, বুঝতেই পারছেন কতটা গরম লাগে। ঝটপট করে, আর টিন তো সেই যেন মনে হচ্ছে এখন সেই আবার বৈশাখ জ্যৈষ্ঠ মাস শুরু হয়ে গেছে। কতক্ষণে কাজকর্ম সেরে ঝটপট করে ঘরে এসে একটু ফ্যানের নিচে বসবো, কিন্তু রান্না হয়ে গেলেই তো দৌড়ে ফ্যানের নিচে চলে আসতে পারি না। তারপর থেকে রান্নার পরের বাসন মাজা, গ্যাস টেবিল মোছা, তারপর কর্তামশাই চলে আসেন, তারপর থাকে তাই একটুখানি রেস্ট নিয়ে 1 ঘন্টা 45 মিনিট মতন রেস্ট নিয়ে আবার চলে যাই ভাতটা ওপর দিতে। খাওয়ার পরে বাসন মাজা, গা ধোয়া, তারপর বলতে পারি ক্ষণিকের 4-5 ঘন্টার জন্য ছুটি, আবার সন্ধেবেলায় অল্প বিস্তর কাজ থাকে, সেই কাজে যুক্ত হয়ে পড়ি। তো ঝাড় সব কমপ্লিট, ঝাড় দেওয়া, ঘর মোছা সবই একটা একটা করে সারছি। রোদও যেরকম উঠছে, সকাল থেকেই শুরু হয়ে যায় কড়া রোদ, আর একেবারে সেই 5:30টা অবধি থাকে রোদ। বেশ কিছুদিন আগে তো 6টা পর্যন্ত রোদ ছিল, আর বিছানা যেটা হয় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যেটা হয়। তো এইবারে আস্তে আস্তে অবশ্য দিনটা কমতে থাকবে। এরপর তো আসছে শরৎকাল, দিনটাও কমতে থাকবে। তারপর শরতের পরিবেশ তো একদম অন্যরকম পরিবেশ। সন্ধে হয়ে গেলেই চারিপাশে বক্স বাজা, লাইটিং, একেবারে পুজোর পরিবেশ চলে আসবে। সেটা তো আবার একটা পরিবেশ। আমার ইউটিউব প্ল্যাটফর্ম কিন্তু 3 মাসের বয়স ইউটিউব প্ল্যাটফর্ম। তো আমি সমস্ত কিছু প্রথমবার এই ইউটিউবে শেয়ার করছি। সেটা আপাতত এখনও পর্যন্ত আমার মায়ের জন্মদিন গেল, আর আমার কর্তামশাইয়ের জন্মদিন চলে গেছে, তারপরে গেছে পয়লা বৈশাখ গেছে, টুকটাক কাজকর্ম এগুলো তো আনন্দের খবর বললাম। একটু কষ্টেরও খবর ছিল, আমার দিদার শরীর হঠাৎ করে খুবই শরীর খারাপ হয়ে যাওয়ায় সেখানেও গেছি। ডেইলি ব্লগ তো, তাই না, আপনাদের সামনে তো সব কিছুই শেয়ার করছি। যারা এতদিন আমার ভিডিও দেখেননি আর যারা এখন বা আজকের ভিডিওটা দেখছেন,
তাদের জন্য অল্প বিস্তর বর্ণনা করে দিলাম। যারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই বলবো একটুখানি সাথে থাকবেন, পাশে থাকবেন, একটু ভিডিও দেখবেন। ভিডিওতে একদমই ভিউজ নেই। কোনো কাজ করলে তার যদি ফলাফল বিন্দুমাত্র পাওয়া না যায় তাহলে আর সেই কাজ করতে ইচ্ছা করবে বলুন? আর দেখুন না, কাজ করতে করতে বেসিনের সামনে দাঁড়িয়ে বাসন মাজতে গেলে পুরোটাই ভিজে যেতে হয়। আর পুরোটাই ভিজে গেছি। তারপর বাথরুমে গিয়ে জল টল ঢালতে গিয়ে যায় নাইটিটার নিচটাও ভিজে গেছে। জামাটা এতটাই বড় যে নিচটার দিকেও ভিজে যায়। তারপর তো আমি ঘেমেও যাচ্ছি। সব কিছু মিলিয়ে মিশিয়ে যেন একেবারে অর্ধেক প্রায় ভিজে গেছে। আর যেদিন আমি জামা কাপড় কাচি সেদিন তো আর কোনো কথাই নেই। আমি জানি না আপনাদের সঙ্গে এটা ঘটে কি না, জামা কাপড় কাচতে গেলে তো আমি একেবারেই পুরো ভিজে যাই। শুধু মাথাটা মানে ঘামে ভেজে আর পুরো শরীরটাই আমার ভিজে যায়। কী করে যে আমি কোনো দিন পারি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাচতেও পারি না, বসে বসে কাচতেও পারি না, আমি ঠিক ভিজে যাই। জানি না এগুলো আপনাদের সঙ্গে হয় কি না, অবশ্যই একটু জানাবেন। আর বললাম যে আজকে টগর ফুল অনেকগুলোই ফুটেছে, খুব ভালো লাগলো যে অনেক দিন বাদে এতগুলো টগর ফুল ফুটেছে। আমি আপনাদের বলতাম আমার বাড়িতে সব রকম ফুল মানে টগর ফুল গাছ, টগর বলছি, জবা ফুল আছে কিন্তু সেগুলো ফোটে না। তো যাই হোক, আজকে রবিবারের মেনু হচ্ছে তড়কা ডাল করব, যেটা দুপুরবেলা ভাত দিয়েও খেয়ে নেবো। আর রাত্রেবেলায় রুটি বা পরোটা করার ইচ্ছা আছে। অদ্ভুত লাগে শুনতে না, তড়কা ডাল দিয়ে রুটি খাবো। হ্যাঁ, কিছু করার নেই, দুটো মানুষের জন্য কটা আইটেম রান্না করব বলুন? তারপর আজকের রান্না আবার আগামীকালও থেকে যাবে, সেই জন্য সামান্য একটু ডাল দিয়ে খাওয়া হবে। আর গতকাল ছোলার ডালের বড়ার ঝোল করেছিলাম, সেখান থেকে কয়েকটা ডালের বড়া রেখে দিয়েছিলাম, সেই ডালের বড়া দিয়ে তার তড়কা ডালটা খাওয়া হবে। আর করলাম লোটে মাছ। এই যে লোটে মাছটা ম্যারিনেট করে রাখছি। সত্যি কথা বলতে আজকে আপনাদের একটা কথা শেয়ার করি, লোটে মাছ আমি এই প্রথমবার রান্না করছি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, প্রথমবার। আসলে আমার কর্তামশাই লোটে, শুটকি এই মাছগুলো খেতে খুবই ভালোবাসতেন, আমার শাশুড়ি মাও খুব ভালোবাসেন। কিন্তু এই দুটো মাছ, একটা মাছে আমি কোনোদিনও বিয়ের আগেও খাইনি আর বিয়ের পরে এসেও কোনোদিনও খাইনি, বা আমার শাশুড়ি মা কোনোদিন আমাকে জোরও করেনি তুমি রান্না করো। আমি এই সমস্ত কিছু কুটে বেটে দিতাম আর উনি রান্না করতেন। কিন্তু আমার শাশুড়ি মাকে হারানোর পর থেকে প্রায় 3 বছর হয়ে গেল আমার কর্তামশাই লোটে মাছ খায় না। সেই জন্যেই হঠাৎ করেই চিন্তা করলাম যে না, উনি করে দিতেন বলে, আর আমি এখন করি না বলে আমার কর্তামশাই খেতে পারে না। তাই জন্যেই চিন্তা করলাম যে না, আমি খাই বা না খাই ওর জন্য নিয়ে আসবো। তবে হ্যাঁ, ওর মুখের দিকে তাকিয়ে আজও কিন্তু আমিও খেলাম, কারণ শুধু তো তড়কা ডাল দিয়ে খেলে সে হয়তো বসে সামনে দেখলে রাগারাগি করতো বা বলতো আর একটা কিছু রান্না করোনি কেন। সেই জন্যে ভয়ে ভয়ে আমিও নিলাম। আর যতদূর মনে হয় আমার এবার থেকে আশা করি তড়কা ডালটাও আমিও লোটে মাছটা আমিও শেখা শুরু করে নিলাম, বা এরপরের থেকেও আমিও খাবো এবার, বা আনাবো বা রান্নাও করে দেবো। তো আজকে তো নিলাম তড়কা ডাল, তার সঙ্গে 5টা না 6টা ডালের বড়া ছিল, দুজনে ভাগ করে নিয়েছি। তড়কা ডালটা যেহেতু আমি ডিম খাই না, যারা আমার ভিডিও দেখেছেন আগে জানেন, তো ওরটা ডিম দিয়ে করে রেখেছি, বা লাস্টে ডিম ভেজে দিয়ে দিয়েছি, আর আমারটা ডিম ছাড়া আলাদা করে তুলে রেখেছি। আর করলাম আর নিলাম তো লোটে মাছ, যেটা আমিও খেয়েছি। কিন্তু এই দুটোর মধ্যেই সবই রয়ে গেছে। লোটে মাছটা আর রাত্রেবেলা নেওয়া হবে না, ওটা আগামীকালের জন্য রেখে দিয়েছি। আর তড়কা ডাল যা নেওয়া মানে রান্না যা হয়েছে, এই রাত্রেবেলা খাওয়ার পরেও দেখা যাক, মনে হয় কালকে রাত্রের জন্য রেখে দেওয়া যাবে। তো যাই হোক, গল্প করতে করতে ভিডিও প্রায় শেষের প্রান্তেই চলে এসেছি। যারা আমার ভিডিও দেখছেন তাদের সত্যি অন্তর থেকে অনেক ভালোবাসা রইল, যে আমার 3 মাসের ডেলি ব্লগ লাইফস্টাইলে আপনারা যে অংশগ্রহণ করছেন, আপনারা যে দেখছেন, এটাও আমার কাছে অনেক বড় পাওনা। আর এটা আমার কাছে স্বপ্নের মতো যে আমি ইউটিউবের মতন বড় একটা প্ল্যাটফর্মে আমি আমার ভিডিও দিচ্ছি, বা সেখানে দুটো মানুষ হলেও আমার ভিডিও দেখছেন। যাই হোক, জীবনে কিছু দাঁড়াতে পারি বা না পারি, ভিডিও দিতে পেরেছি, আমার কাছে এটা সত্যিই অনেকটাই পাওনা। আর অবশ্যই এটা আমার পরিবারের লোকরা আমার পাশে না থাকলে হয়তো আমি ভিডিও দিতে পারতাম না। মায়ের আশীর্বাদ, বোনের ভালোবাসা আর কর্তামশাই যদি পাশে না থাকতেন, এইটুকুও হয়তো করতে পারতাম না। কারণ ভিডিও করতে গেলে সময়ের দরকার হয়, এডিটিং সমস্ত কিছু। একটা পরিবার থেকে পরিবারের লোকেরা যদি মনের জোর বা মানসিকতাটা না দেয় না, সেটা কখনোই হয় না। সেটা আছে বলেই আমি করতে পারছি। আরও যদি মানে এগোতে পারি, আরও সুন্দর এডিটিং, আরও ভালো এডিটিং করার চেষ্টা করব। সবে শিখছি, কিন্তু যদি আরও থাকতে পারি বা এখানে থাকি, তো আরও নিশ্চয়ই ভালো করার বা আরও সুন্দর এডিটিং শেখার চেষ্টা করব।
তো যাই হোক, ভিডিও প্রায় একেবারে শেষের দিক। আপনারা সবাই ভালো থাকবেন। আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো। আর হ্যাঁ, অবশ্যই দুটো রান্নাই বলবো না, তড়কা ডালে নুন অনেকটাই কম হয়ে গেছিলো, সেটা একটু জল দিয়ে রাত্রেবেলা নুন দিয়ে ফোটাতে হবে। দুপুরবেলায় পাতে নুন মেখে খেয়েছি। আর লোটে মাছটা কর্তামশাই খুব ভালো বলেন। শুধু তাই নয়, আমি একটা বড় কমপ্লিমেন্ট আজকে পেয়েছি। সাধারণত আমরা সবাই ছোটো থেকে মায়ের রান্না খেয়েই বড় হই। তো কর্তামশাই যেটা বললেন যে আজকের লোটে মাছটা নাকি একদম তার মায়ের হাতের স্বাদ মনে হয়েছে। এটা সত্যিই অনেক বড় পাওনা। আমরা ছোটো থেকে মায়ের হাতের রান্না খেয়েই বড় হই। তো মায়ের হাতের রান্না যেই যাই করে দিক না কেন পছন্দ, মানে সেই জিনিসটা আমরা আনতে পারি না, কিন্তু সে আজকে বললো যে আমি তার মায়ের হাতের মতন রান্নাটা করে দিয়েছি। তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে আমি চলে আসবো। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।